to Tripura Info News Update. উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী রাজ্য হিসেবে উঠে এসেছে ত্রিপুরা। বুধবার সিভিল সেক্রেটারিয়েটে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস জানান, পশুপালন, পশু চিকিৎসা পরিষেবা ও দুগ্ধ খাতে ধারাবাহিক বিনিয়োগের ফলেই এই সাফল্য এসেছে। মন্ত্রী জানান, 2025-26 অর্থবছরে বিভাগ বরাদ্দ বাজেটের 97.3% ব্যয় করেছে এবং 2026-27 অর্থবছরের জন্য 23.33% বেশি বরাদ্দ পেয়েছে। গত অর্থবছরে প্রায় 63.97 লক্ষ গবাদি পশু ও হাঁস মুরগিকে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। খুরা রোগ প্রতিরোধে 11.84 লক্ষের বেশি পশু এবং 80 লক্ষেরও বেশি হাঁস মুরগিকে টিকাকরণ করা হয়েছে। তিনি জানান, বর্তমানে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু রয়েছে এবং আরও 50টি মিনি মোবাইল ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃত্রিম প্রজনন, লিঙ্গ নির্ধারিত বীর্যের ব্যবহার, বামুটিয়ার 40,000 লিটার ক্ষমতাসম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট এবং হোয়াইট রেভলিউশন 2.0 এর মতো উদ্যোগ রাজ্যের দুগ্ধ খাতকে আরও শক্তিশালী করছে। সংবাদ সম্মেলনে এআরডি বিভাগের সচিব দীপা ডি নায়ার এবং অধিকর্তা ডক্টর নীরজ কুমার চঞ্চল উপস্থিত ছিলেন। গত সপ্তাহে আপনারা সাক্ষী ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাজ্যের গোমতী যে মিল্ক ইউনিয়ন প্রোডিউসার লিমিটেড রয়েছে সেটাকে স্ট্রেংথেন করার জন্য, আমাদের রাজ্যে মিল্ক প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড, দ্যাট ইজ এনডিডিবি, তাদের সাথে আমাদের একটা মো হয়েছে, ট্রিপার্টাইট মো, এআরডিডি, গোমতী এন্ড এনডিডিবি। কেন? যাতে আমাদের রাজ্যে গোমতী কোঅপারেটিভকে আমরা স্ট্রেংথেন করতে পারি, তার সাথে সাথে মিল্ক প্রোডাকশনকে যাতে আমরা ইনক্রিজ করতে পারি। কামিং টু দ্য মিল্ক প্রোডাকশন সেগমেন্ট, এখানে আমরা আমাদের রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য, কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য পোল্ট্রিতে 16,580 ইউনিট আমরা পোল্ট্রি ডিস্ট্রিবিউশন করেছি, প্রতি ইউনিটে 20টা করে পোল্ট্রি, এবং আগে আমরা 21 দিনের পোল্ট্রি বাচ্চা দিতাম, বর্তমানে আমরা লাস্ট ইয়ার 42 দিনের পোল্ট্রি বাচ্চা দিয়েছি এবং ম্যাচিউরড আমরা কিন্তু বাচ্চা দিয়েছি এবং অ্যামাউন্ট আমরা বাড়িয়ে দিয়েছি। ডাকারি 2930 জনকে দিয়েছি এট দ্য রেট অফ 20 ইউনিট, পিগারি 1244 ফ্যামিলিকে, গোটারি 1256 ফ্যামিলিকে আমরা সেগুলি কিন্তু আন্ডার মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা রাজ্যের যারা কৃষক আছে, লাইভস্টক ফার্মার যারা আছে তাদেরকে প্রদান করেছে। আপনারা জানেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে প্রথমবার এই দপ্তরের পক্ষ থেকে আমরা যারা প্রাণী পালক আছে তাদেরকে সম্মান দেওয়ার কাজ, তাদেরকে উৎসাহিত করার কাজ শুরু করেছে এবং প্রাণী পালক সম্মান নিধি ইন দ্য ইয়ার অফ 23-24 ফিনান্সিয়াল ইয়ার থেকে আমরা শুরু করেছিলাম এবং গেল বছরও আমরা 5,000 লাইভস্টক ফার্মারকে এস প্রাণী পালক সম্মান নিধি 6,000 টাকা করে প্রতি বছর দিচ্ছি আমরা। কিষাণ সম্মান নিধি যেমন কৃষকরা পায় প্রতি বছর, সিমিলারলি তাদেরকে প্রাণী পালক সম্মান নিধি আমরা 6,000 টাকা করে দিয়েছি। আপনারা দেখেছেন অনেক সময় অনেক গৃহপালিত পশু, সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, আপনার পোল্ট্রি হতে পারে, আনন্যাচারাল ডেথ হয়ে যায়, কোথাও ইলেকট্রিক শকে মারা যায়, কোথাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কোথাও আগুনে পুড়ে পোল্ট্রি ফার্ম জ্বলে যায়। তাদের জন্য প্রথমবার আমরা চালু করেছি এই যে লাইভস্টক কম্পেনসেশন ফর আনন্যাচারাল ডেথ। তো তাদের ক্ষেত্রে হাইয়েস্ট আমরা 20,000 আমরা কম্পেনসেশন দিচ্ছি, ক্ষতিপূরণ দিচ্ছি এবং লাস্ট ইয়ার 172 জনকে আমরা যতগুলি অ্যাপ্লিকেশন পেয়েছি সবগুলি অ্যাপ্লিকেশনে আমরা দিয়েছি টাকা, 172 জনকে কিন্তু আমরা সেই বেনিফিট দিয়েছি। তো এটা গেল আপনাদের আমাদের মিটের উৎপাদন বৃদ্ধি করার জন্য, এগের উৎপাদন বৃদ্ধি করার জন্য, এবং আমি আপনাদেরকে প্রাউডলি বলছি লাস্ট ইয়ারও কিন্তু আমাদের সেটা বেড়ে আমাদের মিট উৎপাদন হয়েছে 59,204 মেট্রিক টন আমাদের মিট আমাদের রাজ্যে। এবং মিটে আমি আপনাদেরকে বলি, নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড পজিশন এবং রাজ্যে আমাদের যা ডিমান্ড আছে সে অনুযায়ী মিটে আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, আমাদের যা প্রয়োজন সেটুকু কিন্তু আমাদের রাজ্যে উৎপাদন হচ্ছে।